বিরাট কোহলি তার কাছে ভগবান, আর তাকে দেখতেই পৌঁছে গিয়েছিল রাঁচি। নিরাপত্তার বেষ্টনী ঘিরে পৌঁছে গিয়েছিল বিরাট কোহলির কাছে খেলার মাঠে। সেই সময় কিন্তু বিরাট কোহলি 100 রান পূর্ণ করে ফেলেছে। তারপরেই সৌভিক গিয়ে পৌঁছলো বিরাট কোহলির কাছে, ছুঁয়ে দেখলো বিরাটকে, হাতের মধ্যে ভগবানকে পেয়ে আপ্লুত সৌভিক। এটাই নয়, সৌভিক কিন্তু সাইকেলে করে চেন্নাই গিয়েছিল খেলা দেখতে। এমনই খেলা পাগল এই সৌভিক। বাড়ি থেকে সেভাবে হয়তো সাপোর্ট পায়নি, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি, পড়াশোনাটাই কিন্তু এই ফ্যামিলিতে জোর দেওয়া হয়। খেলা তার জেদ, তাই জন্যেই কিন্তু প্রত্যেকটা মাঠে পৌঁছতে চায় সৌভিক। সেই মতোই রাঁচিতেও পৌঁছে গিয়েছিল, বিরাটের সঙ্গে দেখা হয়েছে, ভগবানকে ছুঁয়েছে, তার সাথে কথা বলেছে, আশ্বস্ত হয়েছে সৌভিক। বাবা মার কাছে তার দাবি থাকছে সে খেলতে চায়। এখন দেখার সৌভিক ভবিষ্যতে কোন দিকে এগিয়ে যায়, নাকি পড়াশোনাতেই তাকে থেমে থাকতে হবে। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি। আমি এই মুহূর্তে আছি, বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন আমাদের আরামবাগের সৌভিক। এই মুহূর্তে আমার সঙ্গে আছে সৌভিক। সৌভিক, কলকাতা টিভিতে তোমাকে স্বাগত। তুমি বিরাট কোহলির সঙ্গে দেখা করলে, তোমাকে কলকাতা থেকে তুমি রাঁচি গেলে, সেখানে তুমি বিরাট কোহলিকে ছুঁলে, তোমার যেটা স্বপ্ন ছিল, কেমন লাগছে? আমার তো মানে সবারই একটা স্বপ্ন থাকে নিজের একটা প্রিয় মানুষের সাথে দেখা করা, মানে যাকে ভগবান মনে করে। আমিও মনে করি ভগবান বিরাট কোহলি আমার কাছে। তারপর হচ্ছে তার ছোঁয়া, মানে আমার গায়ে হাত দিয়েছে, মানে আমি তো প্রচণ্ড খুশি। তুমি তো নিরাপত্তার বেড়াজাল ভেঙে সেই জায়গায় পৌঁছলে, এটা তো ঠিক নয়। এটা ঠিক নয়, কিন্তু যাকে মানে ভালোবাসি তার জন্য একটু নিরাপত্তা ভেঙে ফেলেছি, মানে ভুল করে। আমার তো অত জানা ছিল না মানে এরকম হবে এরকম, কিন্তু জানা ছিল না। আমি তখন তো মানে ছিলাম না, তখন মানে না ভেবে আমি করে ফেলেছি এটা। তো তোমাকে তো রাঁচি পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ করেছিল, মানে আমার নামে আবার এফআইআরও হচ্ছিল, কিন্তু হচ্ছে বিসিসিআই মানে ইন্ডিয়া ক্রিকেট বোর্ডে যেটা বিসিসিআই আর বিরাট কোহলি বারণ করে দিয়েছে, তাই জন্য আমার নামে কিছু কেস মেস হয়নি। কেন তোমার জন্য বারণটা করলো কেন? মানে যেমন ফ্যানরাও তাদের মানে ভগবানকে ভালোবাসে, তেমনই ভগবান তার ফ্যানেদেরকে ভালোবাসে, মানে তার এরকম। তাই? হুম। এর আগেও তো শুনেছি তুমি সাইকেল নিয়ে অনেক দূর দূর পর্যন্ত তুমি গেছো, দেশের বিভিন্ন প্রান্তে। সেই বিষয়টা কি বলবো? মানে আমি খেলা প্রচণ্ড ভালোবাসি, মানে ঘর থেকে তো তেমন সাপোর্ট পায় না, আমিও খেলতে যাই, কিন্তু হচ্ছে ঘরে মানে মিডিল ক্লাস যাকে বলে তেমন মানে সাপোর্ট না থাকায় মানে খেলা দেখার ইচ্ছা, মানে যদি টিকিট কেটে মানে ট্রেনের টিকিট আবার স্টেডিয়ামের টিকিট, তা আমি সাইকেলে করে মানে খেলা দেখতে যাই আমার যেমন কোথায় সামর্থ্য। গিয়েছিলে? চেন্নাই চিপক স্টেডিয়াম। কিসে করে গেছিলে? সাইকেলে। সাইকেলে করে চেন্নাই? হ্যাঁ। সম্ভব? সম্ভব বলে তো মানে সম্ভব বলে কিছু হয় না, মানে করলেই মানে এটা করা যায়। মনের জোর থাকলে হ্যাঁ। সব হয়। তোমাকে যখন প্রথম রাঁচি স্টেডিয়ামেতে দেখা গেল, সেখান থেকে তুমি নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন করছো, লাফিয়ে মাঠে ঢুকছো, সেই যে সময়টা, কি বলবে? মানে ভয়ও লাগছিল প্রথমে, মানে এরকম করে পুলিশদেরকে দেখে, মানে এখন এমন ভাবে করে ফেলেছি আমিও জানিনি মানে এরকম হবে, মানে আচমকা লাফ দিয়ে ফেলেছি আর সোজা ছুটে চলে গেছি বিরাট স্যারের কাছে। কি বললো তোমাকে বিরাট? বিরাট স্যার বলছিল ভাই আরামসে, ভাই আরামসে, মানে আমি তাড়াহুড়ো করছিলাম তো অনেক জোরে ছুটে যাচ্ছিলাম, তাই জন্য বলছিল ভাই আরামসে, ভাই আরামসে। আমার তো শুনে প্রচণ্ড ভালো লাগলো তখন, অনেক বিরাট স্যারের সাথে কথা বললাম, বিরাট স্যার আমার সাথে কথা বলছে। সেখানে তো যারা সিকিউরিটি ছিল তোমাকে গিয়ে আটক করলো, হুম। কতটা ভয় ছিল? ভয় তো এখনো ভয় করে নে, মানে ভগবানের সাথে দেখা হয়ে গেছে, এবার যাই হয়ে যাক না কেন, তাই জন্য ভয় লাগেনি। আমি তাতেও হাসছিলাম, মানে হেসেই আসছিলাম। গার্ডরা ধরেছে তাতেও আমি হাসছিলাম। গার্ডরা কি বলছিল? গার্ডরা কিছু বলেনি, এমনি তখন মাঠে কিছু বলেনি, তখন মাঠে ভালোভাবে আমাকে নিয়ে আনলো বাইরে, তখন এবার একটু পুছতাছ করলো আর অল্প একটু মারধর করলো। মানে ওদেরও তো মানে একটা দায়িত্ব, মানে যাতে কেউ
মাঠের মধ্যে প্রবেশ না করে, মানে প্লেয়ারদের নিরাপত্তার জন্য। তাই জন্য এরকম তোমার আমাকে বোঝালো, মানে ভালোভাবে বোঝালো, এ করলো, মানে তুই এরকম এ করেছিস। বলছে এরকম করা তোর মানে খারাপ বলছি না, ওরা বলছে, কিন্তু হচ্ছে এরকম করা মানে আমাদের চাকরিটাও চলে যাবে, এরকম মানে অনেক সময় চলেও গেছে। কোথাও কি তোমার কি মনে হলো যে নিরাপত্তার ঘাটতি ছিল মাঠের মধ্যে? নিরাপত্তা মানে কি বলবো, মানে টাইট সিকিউরিটি ছিল মানে প্রথম থেকেই। মানে অনেক আমি চেষ্টা করেছি 2-3 বার, কিন্তু ভয়েও আর মানে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে আমাকে মানে নিচে গেছিলাম, সেইখানে নিচে যেতে যায়, মানে নিচে যেতে দেয়নি আমাকে। তারপর যখন সেঞ্চুরি হতে যাবে বিরাট স্যারের, তখন আমি মানে একটু লুজ, গার্ডটা একটু লুজ হয়ে গেছে, সেই সুযোগে আমি চলে গেছি মাঠে। তুমি তো দেখলাম যে মাঠে লাফ দিচ্ছ, এটাতে তোমার তো কোনো ক্ষতি হতে পারতো। এখন আমি অত সব ভাবিনি, মানে ক্ষতি হবে কি হবে না। তখন আমি একটাই লক্ষ্য ছিল, বিরাট স্যারের কাছে একবার যাব, প্রণাম করব আর একটু কথা বলবো। তারপরে তোমাকে পুলিশ আটক করলো? হ্যাঁ। তাহলে আটক করার পর এফআইআর করতে বারণ করলো? না, আটক করে আমাকে যখন থানায় নিয়ে গেল, তখন এফআইআরটা আমার সামনেই লেখা হচ্ছিল। কিন্তু এবার যে হেড মানে অফিসার, সে বারণ করলো, বললো এখন এফআইআরটা থাক, খেলা শেষ হোক, তারপর এফআইআরটা হবে ওর নামে। তারপর বিসিসিআই আর বিরাট কোহলি সব বারণ করে দিল, যাতে ওর কিছু না হয়, মানে এফআইআরটা বন্ধ করে দিতে। তারপর এফআইআরটা আমার নামে ক্যান্সেল হয়ে গেছে। তুমি কিভাবে বাড়ি ফিরলে? বাড়ি তো মানে আমাকে আমাকে ছেড়ে দিয়েছিল, মানে আমার পরে যে আর একজন গেছিলো না, তাকেও মানে সেদিন সেইখানে ছিল, বাড়ির লোক সঙ্গে সঙ্গে এসেছে বলে তাকে ছেড়ে দিয়েছে। আমাকে ছেড়েও দিয়েছিল, কিন্তু হচ্ছে বাড়ি থেকে লোক এখনো যেতে পারেনি বলে, সেখানে পৌঁছায়নি বলে আমাকে ছাড়তে পারছে না তারা। মানে একা কি করে আসবো, ওরা বলছিল, মানে আমাকে জিজ্ঞাসা করছিল একা বাড়ি যেতে পারবি কি না, এরকম করে জিজ্ঞাসা করছিল, বলছিল 2-3 হাজার টাকা দিয়ে আমাকে ট্রেনে করে বাড়ি পাঠাবে, এরকম বলেছিল। তুমি কোথায় কোথায় খেলা দেখতে গেছো? খেলা তো আমি গেছি, ইডিনও একবার গেছি টেস্ট খেলা দেখতে সাউথ আফ্রিকার সাথে। তারপরে এই তো রাঁচিতে, আর সবার প্রথমে গেছিলাম চেন্নাই। সাইকেলে? হ্যাঁ। কোথায় কোথায় যাওয়ার ইচ্ছে আছে? খেলা, খেলা খেল খেল তুমি তো খেলতে ভালোবাসো, হ্যাঁ, তুমি কি খেলাধুলো করো? খেলাধুলা করি, কিন্তু ঘর থেকে সাপোর্ট পায় না, তাই জন্য। কেন? এটা আমি বলতে পারছি না, মানে ঘর থেকে শুধু বলে একটু পড়াশোনা কর পড়াশোনা কর, এটা আর কিন্তু আমার তো খেলাধুলা করার ইচ্ছা, এটাই।